দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আজকে কোন কোন রাজনৈতিক দলের কারা আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? প্রথমত আপনি যেটি বলেছেন সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে মূলত আলোচনা হবে। গতকালও 4টি দলের সাথে আলোচনা হয়েছে, আজকে 13টি দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। প্রথমত মাইলস্টোন ট্র্যাজেডি এবং পরবর্তী সময়ে সেটির জায়গা থেকে অনেকগুলো দাবি দেওয়া উঠেছে। শিক্ষার্থীরা 6 দফা দাবি দিয়েছে এবং কালকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেও সেখানে আন্দোলন হয়েছে, ভাঙচুর হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো এই যে সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই সব পরিস্থিতি নিয়ে মূলত কালকেই বসেছিল বিএনপি, জামাত সহ 4টি দল বসেছিল, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে 13টি দল এসেছে। যে 13টি দলের মধ্যে আমি যদি আপনাকে একটু দেখেই বলি, সেক্ষেত্রে আমরা দেখছি যে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণশক্তি আন্দোলন, তারপর নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং সমাজতান্ত্রিক দল জেএসডি, 12 দলীয় জোট রয়েছে, বাসদ, সিপিবি, এই দলগুলো এবং গণফোরাম রয়েছে। গণফোরাম থেকে ডক্টর মিজানুর রহমান এসেছে, সিপিবি থেকে রহিন হোসেন প্রিন্স, এবি পার্টি থেকে মুজিবুর রহমান মঞ্জু, বজলুর রশিদ ফিরোজ রয়েছে ভেতরে, বাসদের পক্ষ থেকে সাদাত হোসেন সেলিম, 12 দলীয় জোটের থেকে তানিয়া রব রয়েছেন, জেএসডি থেকে সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তিনি রয়েছেন, ডক্টর আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিসের মহাসচিব তিনি আছেন ভেতরে, রেদওয়ান আহমেদ এলডিপি রয়েছেন এবং শহীদুল্লাহ কায়সার নাগরিক ঐক্যের এবং জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের, সৈয়দ হাসিবুদ্দিন হোসেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই যাদের নাম বললাম তারা প্রধান উপদেষ্টা একসাথে বসেছেন ভেতরে। আমরা একেবারে যে 3টা 10 মিনিটে এই যে বৈঠকটি সেটি শুরু হয়েছে, এখন 4টা 20 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের মতো একটি বৈঠক ভেতরে চলমান রয়েছে। ভেতরে এই যে সাম্প্রতিক পরিস্থিতি, আজকে জানেন ঐকমত্য কমিশনের 2য় দফার 18তম দিন আজকে বৈঠকে বসেছে। সেখানে কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় বা নির্বাচন কমিশন গঠনের বিষয়গুলো, নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে, সেটি শেষ হয়েছে। এই যে সামনে নির্বাচন, ফেব্রুয়ারির একটি কথা উঠেছে, সেটিতে নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে দেওয়া যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য রাজনৈতিক দলগুলোর যে সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভেতরে। এরপরে বের হয়ে কথা বললে মূলত আমরা একেবারে স্পেসিফিক কী কথা হয়েছে সুনির্দিষ্ট করে সেটি নিশ্চয় বলা যাবে। তো গালিবে এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সবশেষ। আজকে 13টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।